অনেকের প্রশ্ন, ভিক্ষা দেওয়া উচিত কি ভিক্ষা দেওয়া উচিত নয়, বা কখন আমরা ভিক্ষা দেব, বা ভিক্ষাতে কি আমাদের চাল ডাল দেওয়া উচিত নাকি তার বিনিময়ে পয়সা দেওয়া উচিত। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি প্রস্তুত। তো দেখুন, প্রথমে বলে রাখি ভিক্ষা কেন দেব না এবং ভিক্ষা কেন বা দেব। ভিক্ষা দিলে পরে আমাদের কাছে যে ভিক্ষুক আসবে তার থেকে আমরা পুণ্য অর্জন করব, এবং ওই ভিক্ষাটা দানের মাধ্যমে আমাদের যত নেগেটিভিটি রয়েছে এবং আমাদের যত কুকর্ম রয়েছে তা সমস্ত কিছু ধুয়ে মুছে যাবে। তো সেই জন্য আমরা ভিক্ষা দেব। এবং ভিক্ষা কেন দেব না বা কোন সময় দেব না, দেখুন, যদি যদি আপনার সন্তানের জন্মবার হয় বা আপনার জন্মবার হয়, তবে আপনি সেদিন ভিক্ষা দেবেন না। তবে সেদিন আপনি কি করবেন, আপনি পয়সা দেবেন বা টাকা দেবেন। সেদিন আপনি চাল ডাল বাড়ি থেকে কিছু বের করবেন না। এবং বৃহস্পতিবার কেউ ভিক্ষা নিতে আসলে তাকে চাল ডাল দেবেন না এবং তাকে পয়সা দেবেন। তার থেকে বড় কথা কি করবেন, যদি 12টা বেজে যায়, অর্থাৎ যদি সকাল 12টা বেজে যায়, তারপর আর কাউকে চাল ডাল দেবেন না, তখন তাকে পয়সা বা টাকা দেবেন। এবং যদি 12টার আগে কোনো ভিক্ষুক ভিক্ষা নিতে আসে, তখন তাকে ভিক্ষা দিতে পারেন। এবং যদি গোবিন্দ সেবার জন্য বা ভগবানের সেবার জন্য কেউ ভিক্ষা নিতে আসে, তবে আপনি চাল ডাল ফল ফুল পয়সা টাকা গহনা শাড়ি বস্ত্র সমস্ত কিছু দান করতে পারেন। ভগবানের ক্ষেত্রে কোনো কিছু বাধা নেই। এবং যদি ভগবানের জন্য কেউ দান নিতে আসে বা ভিক্ষা নিতে আসে, তখন যদি আপনি বলেন যে আজকে আমার সন্তানের জন্মবার, তবে কিন্তু সেটা বিফলে যাবে। আরও সেই দিন আরও বেশি বেশি করে ভগবানের জন্য দান করুন, কারণ যেহেতু আপনার সন্তানের জন্মবার, তো আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য ভগবানকে 100 টাকার বিনিময়ে 200 টাকা দান করুন। এতে কী হবে, আপনার সন্তানের মঙ্গল হবে এবং আপনি যে দান করছেন আপনারও মঙ্গল হবে। ভগবানকে অনেকে দান করতে গিয়ে ছেঁড়া টাকা দেয় এবং 1 টাকা 2 টাকা দেয়, অথচ অন্য কোথাও লোক দেখানোর জন্য বেশি বেশি টাকা দেয়। ভগবানকে দান করার সময় যত আমাদের কিপটেমি শুরু হয় এবং ছেঁড়া টাকা খুচরো টাকা আমরা এগুলো দিই, অথচ যখন আমরা অখাদ্য কুখাদ্য খাই তখন আমাদের পকেট থেকে 500 600 1000 2000 টাকা অনায়াসে বেরিয়ে যায়। বুঝতে পারলেন কেন আমাদেরকে ভগবান কৃপা করে না? ভগবান আমাদেরকে দিচ্ছে, তো সেই অর্থে আমাদেরকেও ভগবানকে দেওয়া উচিত। যেহেতু ভগবানের কোনো কিছুরই প্রয়োজন নেই, তবুও ভগবান আমাদের পরীক্ষা করে দেখে যে আমরা সত্যিকারের ভক্ত হয়ে উঠেছি কিনা এবং আমাদের মনে ভক্তি আছে কি না, নাকি সবটাই আমরা লোভের বশে করছি এবং নিজের স্বার্থের জন্য করছি। সেই জন্য ভগবান বারংবার পরীক্ষা নিয়ে দেখে যে আমরা কতটা ভক্তিপরায়ণ। তো যখন ভগবান দেখে যে আমরা ভগবানের জন্য কোনো কিছু করছি না, তখন ভগবানও পিছন পা হয়ে যায়। এখন অনেকেই বলবেন, আমরা তো ভগবানের সন্তান, তাহলে কেন ভগবান আমাদের পিছন থেকে সরে যাবে বা ভগবান আমাদেরকে সাহায্য করবেন না? আচ্ছা, ভগবানের কি টাকা পড়ে গেছে যে ভগবান না খেয়ে না দিয়ে আপনার প্রয়োজন মেটাতে আসবে? ভগবানের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আপনি আপনার প্রয়োজনে ভগবানকে কাজে লাগাবেন, অথচ ভগবানের প্রয়োজনে ভগবানকে দেবেন না। যখন ভগবানের কোনো পূজা অর্চনা হবে বা ভগবানের ভোগ রাখা হবে বা পাড়ায় কোনো মহোৎসব হবে, তখন ভগবানের জন্য আপনার মনের হাত থেকে টাকাই বেরোবে না। এবং কি হবে, তখন আপনার সন্তানের জন্মবার, আপনার জন্মবার, আপনাদের কাল অছুত নানান ধরনের যুক্তি পরামর্শ দিতে থাকেন। তো কেন এইগুলো কেন হবে? এগুলো তো করা উচিত না। এবং অনেকে বলে যে আমাদের কাল অছুত, আমাদের এই বছর দান করতে নেই। যদি কাল অছুত হয় তবে আরও বেশি বেশি করে দান করা উচিত, কারণ যে মারা গেছে তার আত্মার শান্তির জন্য এবং সে যাতে বৈকুণ্ঠে স্থান পায়, তার আত্মা যাতে মোক্ষ লাভ করে, সেই জন্য আরও বেশি বেশি করে দান করা উচিত। অনেকে বলে যে এই কথাটা, যে আমাদের কাল অছুত চলছে, আমরা দান করব না। তারা ভুল করেন। দেখুন, যখন শ্রাদ্ধ করেন তখন তো দান করেন এবং শ্রাদ্ধের অর্থই হচ্ছে দান। এবং যেই বছরকে মারা যাবে সেই পুরো বছরটা বেশি বেশি করে দান করবেন, ভগবানের কাছে দান করবেন। এবং কোনো ভিক্ষুক আসলে তাকে বেশি বেশি করে দান করবেন, বস্ত্র দান করবেন, খাদ্য দান করবেন, চাল ডাল দান করবেন, টাকা পয়সা দান করবেন। এই সমস্ত দানের মাধ্যমে আপনার পুণ্য হবে এবং যে মারা গেছে সে বৈকুণ্ঠে স্থান পাবে, তার আত্মা শান্তি পাবে, তার আত্মা মোক্ষ লাভ করতে পারবে। সেই জন্য বেশি বেশি করে দান করুন। এবং অনেকে বলেন যে আমরা এইবারে দান করি না, আমরা ওইবারে দান করি না। দান করার জন্য কোনো বারের প্রয়োজন হয় না, কোনো সময়ের প্রয়োজন হয় না, দান সর্বদা করা উচিত। তবে আমি বললাম বেশ কিছু নিয়ম রয়েছে আমাদের শাস্ত্রে, সেই জন্য দুপুর 12টার পর আর কাউকে চাল ডাল দান করবেন না, শুধুমাত্র টাকা দান করবেন, বস্ত্র দান করবেন। এবং 12টার আগে যদি কোনো ভিক্ষুক আসে তবে তাকে চাল ডাল দান করতে পারেন, এতে কোনো বাধা নেই। অনেকে বলেন, প্রভু আমি যদি বস্ত্র দান করি তবে সেই বস্ত্র দিয়ে অনেকে কালো জাদু করবে, এই করবে সেই করবে। আচ্ছা, এই সমস্ত মনে কেন আসবে? সর্বদা আপনি রাধা নাম করুন, নিতাইচাঁদের নাম করুন, বাড়িতে নিত্যদিন শ্রীকীর্তন করুন এবং
ভগবানের নিত্য সেবা করুন, ভগবানের চরণে নিত্যদিন ফুল তুলসী নিবেদন করুন। দেখবেন ভূত পিশাচ কালো জাদু কোথায় চলে যাবে এবং যে করেছে এই সমস্ত কিছু তার ঘাড়ে গিয়ে উঠবে। আমি কখনো আমার শরীরে কোথাও তাবিজ কবজ ধারণ করি না। আমার গলায় দেখতে পাচ্ছেন রাধা নাম এবং আমার গলায় রয়েছে বজরংবলীর একটা লকেট। আমি সর্বদা এগুলো ধারণ করে থাকি এবং আমি মনে করি এরা থাকলে আমার শরীর দেহ মন সর্বদা রক্ষা পাবে। এবং রক্ষা পাওয়ার থেকে বড় কথা, যখন এই রাধা নাম আমার সঙ্গে থাকে তখন আমার মনে কোনো ভয় থাকে না। এবং আমি জানি রাধা নাম যতক্ষণ আমার কাছে থাকবে, আমার বুকে থাকবে, ততক্ষণ আমি সর্বকর্মে জয়ী হয়ে আসব। সেই জন্য আমি সবসময় আমার গলায় রাধা নাম পড়ে থাকি এবং কখনোই আমার গলা থেকে এই কোণটি আমি খুলি না। কারণ দেখুন, যতক্ষণ আপনার গলায় কোণটি থাকবে, যমরাজেরও ক্ষমতা নেই আপনাকে তুলে নিয়ে যাওয়ার। যমরাজও পেছন পেছন ঘুরবে, কিন্তু আপনাকে স্পর্শ করার সাহস পাবে না। তো সর্বদা গলায় কোণটি পরে থাকুন এবং নিত্যদিন ভগবানের সেবা করুন, হরিনাম করুন, রাধা নাম করুন, শ্রীকৃষ্ণের চরণে নিত্যদিন ফুল তুলসী নিবেদন করুন এবং মনের সমস্ত বাসনা ভগবানকে জানান। আমার শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ অত্যন্ত কৃপাময়, অত্যন্ত দয়াময়। তার কাছে একবার যদি কিছু চাওয়া যায়, তিনি কখনোই তা ফিরিয়ে দেয় না। তবে আমার অনাদি রাধে গোবিন্দ কিন্তু আগে পরীক্ষা নেবে, অনেকবার পরীক্ষা নেবে, আপনাকে মানে এতবার চক্কর খাওয়াবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন যে কোন পথে যাবেন এবং কোন পথে যাবেন না। তবে ভগবান কিন্তু আপনাকে পথ দেখাবে। তবে যদি আপনি সেই পথে চলতে পারেন তবে আপনি জয়ী। আর যদি অন্যের কথা যদি প্রভাবিত হয়ে আপনি সেই পথ ছেড়ে দেন, তবে কিন্তু আপনি শ্রীকৃষ্ণের চরণ থেকে চিরদিনের জন্য বিচ্যুত হয়ে যাবেন, আর কখনোই আসতে পারবেন না। তবে বারংবার ভগবান শ্রীকৃষ্ণ আপনার চরণে ঠাঁই দেবে, তবে আপনার মতি বসবে না। একটা কথাই বলবো, আমার অনাদি রাধে গোবিন্দ অত্যন্ত কৃপাময়, আমার রাধেশ্যাম অত্যন্ত দয়াময়। তাকে একবার যে হা গোবিন্দ বলে ডাকে, সে সাড়া দেবেই দেবে। এবং আমার গোবিন্দের কাছে কোনো ছোট লোক বড় লোক জাত পাত এই সমস্ত প্রয়োজন হয় না। অন্যান্য দেবদেবীর কাছে শুধুমাত্র ব্রাহ্মণরা পুজো দিতে পারে, ব্রাহ্মণরা মন্ত্র পড়তে পারে, কিন্তু আমার অনাদি রাধে গোবিন্দের কাছে কোনো ব্রাহ্মণ লাগে না। তার কাছে সবাই যেতে পারে, সবাই তাকে পুজো করতে পারে, সবাই তাকে স্পর্শ করতে পারে। তবে প্রসাদভোজী হওয়া অত্যন্ত প্রয়োজন। আপনি আপনার গৃহের বিগ্রহকে আপনি নিজে সেবা দিতে পারবেন, তবে যদি আপনি প্রসাদভোজী না হন, তবে অন্যের বাড়ির বিগ্রহকে আপনি স্পর্শ করতে পারবেন না এবং তার সেই কাজে বা সেই বিগ্রহের পূজের বা ভগবানের পুজোর কাজে আপনি কোনো সহযোগিতা করতে পারবেন না। একটা কথাই বলবো, প্রসাদভোজী হন, ভক্তিপথে আসুন, ভক্তি করুন, শ্রদ্ধা করুন। দেখুন না, জীবনে সবসময় দুঃখ যন্ত্রণা লেগেই থাকবে, তবে ভগবানের চরণে একবার নিজেকে নিয়োজিত করে ফেললে আর দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা সব কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ ভগবানই একমাত্র পারেন আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে দুমড়ে মুচড়ে ছাই করে ফেলতে। তাই সর্বদা আমার মনে হয় ভগবানের চরণে নিজেকে নিবেদন করা উচিত, কারণ ভগবান অনাদি রাধে গোবিন্দ, যিনি অনাদির আদি। তো সেক্ষেত্রে জানেনই যে আমাদের সনাতন ধর্ম কত পুরনো এবং এর না কোনো শেষ আছে এবং না কোনো আদি আছে এবং না কোনো অন্ত আছে। তো বুঝতেই পারছেন আমরা সনাতনী, আমাদের কত শক্তি এবং কত আমাদের পাওয়ার। এবং সর্বদা আমার এটাই মনে হওয়া উচিত, আমাদের সবার প্রসাদভোজী হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা সনাতনী ভাইদের, প্রত্যেকটা সনাতনী মায়েদের, বোনেদের, বাবাদের প্রসাদভোজী হওয়া উচিত। কারণ আমার মনে হয় অন্য প্রাণীদের ক্ষতি করে বা অন্য প্রাণীদেরকে হত্যা করে খাওয়াতে কোনো মজা নেই, এতে অভিশাপ পুরানো হয়। আজকে আমি অন্য প্রাণীদেরকে মেরে হত্যা করে তাদেরকে রান্না করে খেলে তাদের অভিশাপ আমারও লাগবে। একদিন আমিও অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাব, বা আপনিও যারা এখনও অবধি মাছ মাংস আহার করেন তারাও, তাদের বেশিরভাগ দেখা যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যায়, মাজা ভেঙে যায়, টিউমার হয়, এই হয়, এখানে অপারেশন, কিডনিতে অপারেশন, কিডনি পচে যায়। তো এগুলো সব পাপের শাস্তি। যত প্রাণী হত্যা করবেন, যত প্রাণীদের প্রতি অত্যাচার করবেন, তত শাস্তি ভোগ করতে হবে। একটা সময় দেখা যাবে প্রচুর টাকা ইনকাম করেছেন, তবে সমস্ত টাকা রোগের পিছনে চলে যাচ্ছে। এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে অন্যের ক্ষতি করলে নিজের কি হয়, চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি যে কিভাবে ভিক্ষা দেবেন এবং কখন ভিক্ষা দেওয়া উচিত এবং জন্মবারে ভিক্ষা দেওয়া উচিত কিনা। তো সেই বুঝে অবশ্যই ভিক্ষা দেবেন এবং বেশি বেশি করে দান করবেন। দানের মাধ্যমে কিন্তু আমাদের জীবনে পুণ্য চলে আসে এবং সৌভাগ্যের বন্যা বয়ে আসে এবং জীবনের সমস্ত কুকর্ম নষ্ট হয়ে যায়। অবশ্যই বেশি বেশি করে দান করুন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে যে দান করলে কি হয়।
তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।